ছুটির দিন রাতে রাজধানীর পল্লবীতে থেমে থাকা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর শ্যামপুরেও বাসে আগুন দেওয়ার আগেই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সিয়াম সরকারকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ডিএমপি জানায় তার কাছে বোতল ভর্তি পেট্রোল ও ছুরি পাওয়া গেছে। এমন অপতৎপরতা ঠেকাতে পুলিশ মাঠে শক্ত অবস্থানে আছে বলেও জানান এই কর্মকর্তা। পল্লবীতে একটা ঘটনা ঘটেছে, ওরা একটা পার্কিং করা বাসে কতিপয় দুর্বৃত্ত অগ্নিসংযোগ করেছে। শ্যামপুর এলাকায় আমরা একজন দুর্বৃত্তকে 2 বোতল পেট্রোল এবং একটা চাকু সহ গ্রেফতার করেছি। এর বাইরে ওখানে আশেপাশে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তৎপর রয়েছি এবং জনগণকে এটা আশ্বস্ত করতে চাই, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা যা যা করণীয় সবই করছি। এদিকে আতঙ্ক ছড়াতে যানবাহনে আগুন দেওয়ার পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে একটি মহল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও জানায় ডিএমপি। এগুলো অনেক পূর্বের ভিডিও এবং কেউ কোনো কুচক্রী মহল এগুলো বর্তমানের ভিডিও বলে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে। এই বিষয়ে আমরা সচেতন রয়েছি। আসলে এরকম কোনো ঘটনা ওইসব স্থানে সংঘটিত হয়নি। যে কোনো ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনে 999-এ কল করার পরামর্শ ডিএমপির। আমাদের উপর আস্থা রাখেন এবং এখানে যদি কেউ জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। পরিস্থিতি বিনষ্ট